হ্যালো মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কালকে এত টায়ার্ড ছিলাম, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, সকালবেলা উঠলাম জাস্ট একটু আগে, এখন বাজে হচ্ছে 6:15। ওয়েদার এরকম, কাল রাতে এখানে ভালো বৃষ্টি হয়েছিল। তো এখন একটু বেরোবো ভেবেছি। বেরিয়ে আশেপাশের জায়গাটা একটু দেখবো, হেঁটে হেঁটে, বাইক নেবো না। আহ, তারপরে তোমাদেরকেও ওর সাথে দেখাবো। धान का नाम जो है ठीक है, आप आराम से जाइएगा, ठीक है। ঠিক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সামনে একটা মন্দির ছিল প্রচণ্ড জাগ্রত, ওখানে এক দিদির সাথে অনেকক্ষণ গল্প টল্প হলো। ওখানে ভোলানাথ আর মায়ের মন্দির ছিল, পূজা করলাম, পুজো টুজা করে প্রসাদ নিলাম। এখন যাচ্ছি রুমে, এখন করব কিছু ব্রেকফাস্ট করে একটু বেরোবো। সকালবেলা মন্দির থেকে দর্শন করে আসার পরে কিছু ব্রেকফাস্ট করে একটু জিরিয়ে নিয়ে রওনা দিলাম এই মাঝিদুরা গ্রামে অবস্থিত একটি সুন্দর মনস্ট্রির উদ্দেশ্যে। তো বেরিয়ে পড়লাম এখন, সামনে একটা মনেস্ট্রি আছে, সেই মনেস্ট্রিটা ভিজিট করে আসি। চলে আসলাম এখানে একটা প্রসিদ্ধ মনেস্ট্রিতে। এটা হচ্ছে মাঝিদুরা গ্রামের একটা বিখ্যাত মনেস্ট্রি। চলো দেখাই তোমাদেরকে ভেতরটা। এখন জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি নেই। মাঝিদুরা গ্রামের এই বিখ্যাত মনস্ট্রির নাম হচ্ছে মানি চেওলিং গুম্ফা। এই হচ্ছে মনেস্ট্রি। তো এই মনেস্ট্রির ব্যাপারে আমি একটু বলি। মনেস্ট্রিটা বন্ধ নেই, এটা খোলা আছে। তো এখানকার একজন লোকাল বললো যে খুলে দেখে আবার বন্ধ করে দিতে, তো আমিও তাই করবো।
একটু আগে মেঘটা ছিল না, এখন ওই মেঘটা আসছে, বৃষ্টি হতে পারে। উফ, আর ভালো লাগে না। কালকে তো বৃষ্টি পাইনি আমি, বাট রাতের দিকে বিকালের দিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। ঠান্ডাও আছে মোটামুটি, অনেকের তো খুব ঠান্ডা লাগছে, আমার সেরকম লাগছে না। দেখো A few moments later. হ্যালো। তো এখন একটা পাখি পটি করে দিল এই জায়গাটায়। যাই হোক, কি বলবো তোমাদেরকে। তো এখন একটু বেরোচ্ছি, এদিক ওদিক করবো। সামনে মিনি পেহেলগাঁও বলে যে জায়গাটা আছে সেটাকে দেখার চেষ্টা করব। ওয়েদার তো দেখো কি অবস্থা, হঠাৎ করে খারাপ হয়ে গেল। বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম, দেখি কি করা যায়। হর হর মহাদেব। রাস্তা দেখো, রাস্তা। বাপ রে বাপ। তো এখানে গাড়িটা ভাবছি পার্কিং করে নিই, পার্কিং করে তারপর মিনি পেহেলগাঁওটা একবার দেখে আসি, পরে ওয়েদার যদি খারাপ হয়ে যায়। এটা এখানে পার্ক করলাম, এখন যাচ্ছি এখানকার ফেমাস জায়গা যেটাকে বলা হয় মিনি পেহেলগাঁও। তো দেখি কীরকম ওয়েদার, দেখো পুরো ঝাকাস, ভাবা যায়। এই দিক দিয়ে নামতে হবে। তো এইটাকে বলে মিনি পেহেলগাঁও। যেতে হবে আরও ওই সাইডের দিকে মনে হচ্ছে। ওয়েদার খারাপ হয়ে আসছে, একবার দেখো ভিউটা। তো তোমরা মনে রাখবে একটা জিনিস, ঘুম আর সুখিয়া পুকুরির মাঝখানে একটা জায়গা আছে যেখানে, যেটার নাম হচ্ছে মাঝিদুরা। এটা হচ্ছে সেই মাঝিদুরা গ্রাম যেখানে আমি আছি। আর কেমন করে খুঁজে পাবে, দেখবে সুখিয়া পুকুরি থেকে তোমরা যখন ঘুমের রাস্তার দিকে যাচ্ছ তখন দেখবে যে হাতের বাঁদিকে একটা পেট্রোল পাম্প পড়বে। তো সেই পেট্রোল পাম্পের পাশে একটা রাস্তা, ছোট পাতলা রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে, ওটাই মাঝিদুরা গ্রাম। ঠিক আছে, দেখো ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে, নাহলে এই জায়গাগুলো চরম লাগে দেখতে আর কি, পুরো গ্রিন। কালকে যখন আমি এখানে এসেছিলাম তো উপর থেকে দেখলাম আর কি, সূর্যের আলো পড়ে সবুজটা আরও চরম লাগছে। তো তোমাদের কেমন লাগছে এটা আমাকে অবশ্যই জানাবে। এখানে আসলে অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করবে। কেমন লাগলো এই জায়গাটা? যদি তোমরা কোনো সময় আসো অবশ্যই এখানে একটু সময় কাটাবে। আমিও সময় কাটালাম, খুব অত্যন্ত শান্ত, কিন্তু
কাই কাই পার্টি ইজ অ্যারাইভিং আমার পিছনে দূর থেকে আসছে। যাই হোক, আমি চিৎকার চেঁচামেচি তো লাস্টবার একটু জায়গাটাকে দেখিয়ে দিই, এখন আমি এখান থেকে চেক আউট করব। এখন একটা কাণ্ড হয়েছে আর কি, এই জায়গাটায় আর কি যোগ ভর্তি। যারা একটু আগে এখানে এসেছিল সবাইকে একটা দুটো করে যোগ ধরেছে। আমি জানি না আমাকে ধরেছে কি না, এখনো পর্যন্ত তো কিছু মনে হচ্ছে না, তাও চেক করলাম, আর হলে দেখা যাবে। তো তোমরা যদি কোনো সময় এই জায়গাটা ভিজিট যদি করো তাহলে একটা জিনিসের মাথায় রাখবে, যোগ কিন্তু আছে। জয় শিব, জানি না যোগ ধরেছে কিনা। তো বন্ধুরা, এই মাজিদুরা গ্রামটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে তো অবশ্যই লাইক করবে। তো ঠিক আছে, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো তোমরা, ধন্যবাদ।